জায়গায় বিয়ে পড়িয়ে দেওয়া হয়, তারপরেই হবু স্বামী হবু স্ত্রী একসঙ্গে কি হয়, কথা বলা চালু হয়ে যায় না? কথা বলে না, কথা বলে চালু হয়ে যায়। কোনে কি বলে, আমি খাতা তুমি কলম, আমি ট্যাবলেট তুমি মলম। বিশ্বাস করুন, আপনার কি বলে, বিবিকে জিজ্ঞেস করে হুইচ ফুড ডু ইউ লাইক, কি খাবার তোমার পছন্দ হয়, বলে আমার বিরিয়ানি খেতে ভালোবাসে। বলে আরে তোমার বিরিয়ানি তোমার ফেভারিট, কথা ঠিক কিনা? তোমার কি কালার পছন্দ, বলে আমার পিঙ্ক কালার পছন্দ। বলে আরে আমি তো এই তো কদিন আগে একটা পিঙ্ক কালারের শার্ট বানিয়েছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার মানে আমার মাহবুবার যেটা পছন্দ সেটা আমারও পছন্দ। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা পছন্দ, এই নামাজ হুজুরের বড় পছন্দ ছিল। আপনি হুজুরকে ভালোবাসার দাবি করেন অথচ নামাজি হতে পারলেন না, তাহলে কিসের ভালোবাসা, কিসের মাহবুবের পছন্দের সাথে আপনার পছন্দ মিলল কোথায়? তাই বলে গেলাম 4, 5, 6 নামাজ পড়লে থাকবে না কোনো রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1010 নামাজ হলো আমাদের মেন। আর একটু জোরে বলা যাবে না? ও যুবক ছেলে নামাজি হয়ে যাও। আর আমাদের মা বোনেরা, আমার যুবতী বোনগুলোকে বলবো নামাজ পড়েন। ওরে সর্বনাশ, বিয়ের আগে খোঁজ নিচ্ছে। জি, আমার হাওড়া জেলার উনসানিতে বিয়ে হবে। জি, উনসানি থেকে বিয়ে হবে আপনাদের এলাকার ছেলে, আমাদের উনসানির মেয়ে। এখন ছেলে পক্ষ জিজ্ঞেস করছে মেয়ে পক্ষকে যে মেয়ে কেমন, বলে মেয়ে কেমন বলতে পাড়ায় এক পিসি আছে, যদি তোমার ভাগ্য ভালো হয় তাহলে তুমিই পাবে। বলে কেমন? নামাজ কালাম পড়ে, কোরআন জানে। বলে কোরআন জানে মানে? কোরআনের হাফেজ। নামাজ পড়ে, বলে এক ওয়াক্ত নামাজ কাজা নেই, এমনকি তাহাজ্জুদ কাজা নেই। বিয়ে তো হয়ে গেল, বিয়ের পরে যখন কাছারি পাড়ায় আনা হয়েছে তখন দেখতে পাওয়া যাচ্ছে ওরে সর্বনাশ, এ তো কোরআনের হাফেজ নয়, কলতলায় ঝগড়া লেগেছে, দেখা যাচ্ছে গালের হাফেজ। কত ঠিক কিনা? এমন এমন গালাগালি দিচ্ছে ও ডিকশনারিতে খুঁজেই পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? নামাজ বলছে তাহাজ্জুদ কাজা নেই, আর এখন বাড়িতে আনার পরে দেখতে পাচ্ছি যে একটাও সিরিয়াল ওর কাজা হচ্ছে না। আগের দিন যদি দেখতে মিস করে, পরের দিন সেটা কাজা আদায় করে। স্টার বাংলা, জি বাংলা ধ্বংস করে দিচ্ছে পশ্চিম বাংলা। আমার মা বোনেদেরকে বলবো, ও মা বোনেরা তোমরাও নামাজি হয়ে যাও। এই আইবুড়ো বয়স থেকেই তোমরা নামাজ পড়া শুরু করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ তোমার মুকদ্দারে একটা নামাজি যুবককে তোমার লাইফ পার্টনার হিসেবে আল্লাহ নির্ধারণ করে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, বিশ্বাস করুন নওজোয়ান তরুণেরা, তাম পৃথিবীর মুসলমান আমরা, আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। কারণ আপনি দেখছেন ফিলিস্তিনের বুকে গাজাতে কি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ও নওজোয়ান তরুণেরা, আমাদের এখানে মসজিদ পড়ে পড়ে কাঁদছে, আর ফিলিস্তিনের নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা বোনেরা, মসজিদ বাইতুল মুকাদ্দাসকে আজাদ করার জন্য, ইসরায়েলের ওই জালিম সরকারের হাত থেকে রক্ষা করার জন্য তারা নিজেদের জানটা পর্যন্ত কোরবান করে দিচ্ছে। তারাবির নামাজ মসজিদের ভিতরে পড়তে দেয়নি তো কি হয়েছে, ইসরায়েলের সৈন্যদের বুটের সামনে দাঁড়িয়ে তারা মসজিদের বারান্দায় নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বিশ্বাস করুন, তারা মসজিদ ফিরে পেতে কত জানকে শহীদ করে দিয়েছে, নিজের মাথার ছাদকে হারিয়েছে, নিজের কলিজার টুকরা বাচ্চাকে হারিয়েছে, নিজের প্রাণের স্বামীকে হারিয়েছে, প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছে। তারপরে তাদের ইমানের জোর কতটুকু দেখুন, এখনো পর্যন্ত তারা মসজিদের জন্য লড়াই করে যাচ্ছে। কদিন আগে একটা খবর ভাইরাল হয়েছে, আপনারা জানেন, ফিলিস্তিনের একজন ইসলামিক স্কলার, তার নাম হলো মাহমুদ আল হাসানাত। তিনি একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ। এই মানুষটা কদিন আগে আল বিদা জুমাতে তিনি খুতবা দেবেন। ফিলিস্তিনের মুসলমানদের সামনে জুমার আগে যে খুতবা দেওয়া হয় 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টার একটা খুতবা দেওয়া হয়, কিন্তু তিনি ইতিহাসে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন মাত্র 30 সেকেন্ডের খুতবা দিয়ে তিনি খুতবা শেষ করে দিয়েছেন। তিনি খুতবায় কি বলেছেন জানেন? তিনি বলেছেন আজকে আমার খুতবা দেওয়ার টাইম প্রায় ঘন্টাখানেক, 60 মিনিট খুতবা দেওয়ার টাইম, ওয়াজ করার টাইম। কিন্তু মুসলমান মনে রেখে দেন, আমি ওয়াজ কার সামনে করব, ওয়াজ কাদের জন্য করব? যদি 30,000 ফিলিস্তিনি শহীদ হওয়ার পরেতে
পরে 60,000 ফিলিস্তিনি মা বোনেরা তারা আহত হওয়ার পরে আর 20 লক্ষ ফিলিস্তিনি মুসলমান নরনারী গৃহহীন হবার পরে টোটাল মুসলিম উম্মাহ যদি না ঘুম থেকে জেগে ওঠে তাহলে আমার 30 মিনিটের বক্তব্য 60 মিনিটের বক্তব্য এই উম্মাদকে কি করে জাগাবে। তাই আমার খুতবা শেষ, আপনারা কাতা সোজা করুন, নামাজে দাঁড়িয়ে যান আল্লাহু আকবার। কত হাজার শহীদ হয়েছে? 30,000। আহত কত? হসপিটালে ভর্তি কত? 60,000। কত মানুষের ঘর ভেঙে দিয়েছে? 20 লক্ষ মানুষ গৃহহীন, ফাঁকা আকাশের নিচে তারা রাত্রি যাপন করছে। কিসের জন্য? নিজেদের সম্পদের জন্য, টাকা পয়সার জন্য না। ওই আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের সরজমিন রাসূলুল্লাহর নূরের কদমে চুমা দিয়েছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাস ছিল নবীদের আবাস ভূমি, সেই বাইতুল মুকাদ্দাসকে আজাদ করার জন্য তারা নিজেদের সব সুখ হারিয়েছে। আমরা তো কোরবানির সময়, আমরা তো রমাজানে আমরা ইফতারে ফলও খেয়েছি, তার সাথে পেঁয়াজও খেয়েছি, তার সাথে আমরা চপ খেয়েছি, তার সাথে আমরা গোস্তের বোম খেয়েছি। আর আমার ফিলিস্তিনি মায়েরা, বোনেরা, ভাইয়েরা, যুবকরা তারা ইসরায়েলের সারাদিন রোজা রাখার পরে ইসরায়েলের ওই পারমাণবিক বোমের আঘাতে তারা জান্নাতে গিয়ে ইফতার করেছে। বলুন না সুবহানাল্লাহ। তাদের ইমানের কাছে আপনার আর ইমান যদি সিনার দিকে তাকান, মনে হবে আমি মুনাফিক, মনে হবে আমি নামকে ওয়াস্তে আধার কার্ডের মুসলমান, আপনার মনে হবে আমি শুধু রেশন কার্ডের মুসলমান। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, নিজেকে পরিচয় দেন। দাবি করলে দলিল দরকার আছে না নাই? দাবি যদি করেন তাহলে দাবির উপরে দলিল দিতে হবে। আপনি যদি দাবি করেন এই বিল্ডিংটা আমার, আপনাকে দলিল দিতে হবে না? দলিল দিতে হবে। দলিল দেন। লোক বলবে তুমি যে বলছো দাবি করছো এটা তোমার, কয় দেখি কাগজ দেখাও। আপনি দাবি করেন আমি রাসূলুল্লাহর উম্মাহ, কিন্তু আপনার কাছে কোনো দলিল নেই। না চেহারায় সুন্নতি দাঁড়িয়ে আছে, না মাথায় পাগড়ি আছে, না টুপি আছে, না জামা আছে, না আপনার কোনো চলাফেরা সুন্নাত তরিকায় হচ্ছে, না আপনাদের এলাকার বিয়ের অনুষ্ঠানটা রাসূলুল্লাহ সুন্নাত তরিকায় হয়, না আকিকার অনুষ্ঠান সুন্নাত তরিকায় হয়, না আপনি আপনার লাইফটাকে নামাজ রোজার মাধ্যমে সুন্নাত তরিকা অনুযায়ী সাজাতে পেরেছেন। বড় আফসোসের ব্যাপার। কুকুর 2 প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে। 2 প্রকার। একটা হচ্ছে পালতু আর একটা হচ্ছে ফালতু। পালতু কুকুর জানেন, পোষা কুকুর। আর একটা ফালতু কুকুর, নেড়ি কুত্তা, ঘিয়ে ভাজা, জানেন তো? ওই আপনার রান্নাঘরের সামনে এলে আপনি তাকে ঢিল ছুটে তাড়া করেন। চোষা হাড় ফেলে দিয়েছেন, ওটাও খেতে এসেছে, আপনি লাঠি নিয়ে তাড়া করেছেন। এটা হচ্ছে ফালতু কুকুর, যে দেখে সেই মারে। কিন্তু আরেকটা কুকুর আছে, নাম হলো পালতু, পোষা কুকুর। কেউ ঢিল মারতে চায় না, আঘাত করতে চায় না। আর ওটা কি জানেন কারণ কি? ওর ব্যাপারই আলাদা। শুধু মার যে খায় না তা নয়, আরো বিশাল হাই ফাই ব্যাপার। ওর মন খারাপ করলে মাঝে মাঝে দীঘায় ওকে বেড়াতে নিয়ে যেতে হয়। সপ্তাহে 1 দিন করে ডাব সাবান দিয়ে গোসল দিতে হয়। হ্যাঁ, আর ও শোবার জন্য আলাদা সোফা আছে, আলাদা বেড আছে। ও পটি করার জন্য আলাদা বাথরুম টয়লেট বানিয়েছে মালিক। ওর শরীরের পশমগুলো আঁচড়ে দেওয়ার জন্য আলাদা চিরুনি আছে। শরীরে যাতে পোকা না জমে তার জন্য আলাদা স্প্রে, ভ্যাকসিন আছে। খাবার দাবার সব কলকাতা থেকে কিনে আনা হয়। আর এই নেড়ি কুত্তা একটা হাড়ের জন্য ছটপট করছে, এ দরজা ও দরজা ঘুরে বেড়াচ্ছে। আর পোষা কুকুর কি সুন্দর মালিকের ঘরে বসে বসে ভিআইপি পনা খাচ্ছে, দেখেছেন? কেমন ভিআইপিতে আছে আর ভিআইপি খাচ্ছে। এর এত তোয়াজ আর ওর ওই রকম লাঞ্ছনা কেন? আপনি বলবেন আরিফুর ভাই, কোনটা পোষা কুকুর আর কোনটা ফালতু কুকুর আমি চিনবো কি করে? চেনার একটাই উপায়, ফালতু কুকুরের গলা থেকে নিয়ে পা পর্যন্ত একটা দড়ি খুঁজে পাবেন না। কিন্তু পোষা কুকুর দেখলেই দেখবেন গলায় একটা বগলেস দেওয়া আছে, একটা চেন দেওয়া আছে, একটা নেকলেস দেওয়া আছে। ওটা দেখলেই বোঝা যায় এর একটা মালিক আছে।
যখনই কোনো কুকুরের গলায় আপনি এমন দেখেন, আপনি নিজেকে সংযত হয়ে যান, না মারা যাবে না, এর মনিব যদি জানতে পারে তাহলে আমার 12টা বাঁচিয়ে দেবে। ও মুসলমান, আজকে আমরা ফালতু হয়ে গেছি, ফালতু। যে পাচ্ছে সে মারছে, আমেরিকা মারছে, ইসরায়েল মারছে, মোদি মারছে, যোগী মারছে, সবাই মারছে আমাদেরকে। কেন? আমরা ফালতু হয়ে গেছি। আপনি যদি আল্লাহর সত্যি গোলাম হন, রসুলের গোলাম হন, তাহলে নিজের গলায় গোলামতির বেড়িটা একটু করে নেন, নিজের ড্রেস কোড এমন ভাবে সাজান, লোক যেন ড্রেস দেখে বুঝে যায় যে এর একটা মালিক আছে, আমি এখানে মারবো, আর উপর থেকে আমার উপরে অ্যাকশন শুরু হয়ে যাবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু বিশ্বাস করুন, আমি নিজে গলা ওই গোলামতির দড়ি ছিঁড়ে ফেলে দিয়েছি।